ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প ভারতের ত্রিপুরা রাজ্যের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে গোমতী নদীর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন এবং নদীর জলধারাকে নিয়ন্ত্রণ করে ত্রিপুরা রাজ্যকে বন্যা থেকে সুরক্ষা দেওয়া হয়। কিন্তু এই ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্য হারে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে খরা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে। তাই তো ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প তথা গোমতী নদী বাংলাদেশের মানুষের কাছে কুমিল্লার দুঃখ নামেই পরিচিত। সাম্প্রতিক সময়ের বন্যা সেটা হারে হারে কুমিল্লাবাসীকে আবারও প্রমাণ দিয়ে গেল। প্রকল্পটির নাম ডুম্বুর। 1974 সালে ত্রিপুরার তীর্থমুখে বাঁধটি নির্মাণ করা হয়। বর্তমান ডুম্বুর হ্রদ থেকে 3 কিলোমিটার দূরে এর অবস্থান। বাংলাদেশের কুমিল্লার সীমান্ত থেকে এর দূরত্ব প্রায় 120 কিলোমিটার। হঠাৎ করে দেশের পূর্ব ও পূর্বাঞ্চলে তীব্র স্রোতে পানি ধেয়ে আসার পর তুমুল আলোচনা হচ্ছে যে ভারতের এই বাঁধটি খুলে দেওয়ার কারণেই কুমিল্লা এই বন্যার কারণ। এতে করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 9টি জেলা পানির নিচে তলিয়ে গিয়েছে। 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যায়। ইতিহাসের দিকে তাকালে জানা যায়, আজ থেকে 50 বছর আগে ভারত এই বাঁধটি নির্মাণ করেছিল 10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য। যে এলাকায় বাঁধটি নির্মিত হয় সে সময় এই এলাকাটিকে একটি তীর্থস্থান হিসেবেই ধরা হতো। 44টি দ্বীপ সহ মনোরম এই হ্রদটিতে সে সময় 12,000 পরিবারের আশ্রয়স্থল ছিল। 27,000 আদিবাসী টিপ্রাসা কৃষকের ধান ক্ষেত ছিল এখানেই মিলিত হয়েছে রাইমা সাইমা অর্থাৎ শারমা নদী। আর এই উপত্যকা তৈরি করেছিল গোমতী নদী। 1974 সালে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস ত্রিপুরার জন্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। জলবিদ্যুৎ সাশ্রয়ী, তাই এই পথেই হাঁটে সরকার। কিন্তু তারা কেবল এক পাক্ষিক চিন্তা করেছে। বিদ্যুতের খরচ কমিয়ে আনার ভাবনায় রাইমা উপত্যকার আদিবাসীদের কি হবে সেই হিসেব করেনি ভারত সরকার। তাদের জীবন ও জীবিকার উপর প্রভাব বিবেচনাতেই আনা হয়নি। ফসলি জমিতে একটি জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছিল ভারত সরকার। পরে এই বাঁধ নির্মাণের কারণে 27,000 আদিবাসী টিপ্রাস তাদের ঘরবাড়ি হারিয়েছিল। তাদের সব জমি পানির নিচে তলিয়ে গিয়েছিল। এই ড্যাম নির্মাণের সময় জমি হারানোর পরিবারের 1/5 ক্ষতিপূরণ পায়নি বলে জানা গিয়েছে। কারণ আদিবাসী হিসেবে এদের অনেকের কাছেই জমির মালিকানার কাগজপত্র ছিল না। যাই হোক, নির্মাণ কাজ শুরুর 2 বছর পরেই চালু হয় ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পটি। সেখানে ছিল 5 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা 2টি বিদ্যুৎ কেন্দ্র। 8 বছর পর অর্থাৎ 1974 সালে সেখানে 5 মেগাওয়াটের আরও একটি কেন্দ্র নির্মাণ করা হয়। ফলে উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়ায় 15 মেগাওয়াট। এই উৎপাদন সক্ষমতা কাজে লাগানো যায়নি সবসময়। পানির স্রোত কমতে থাকায় বিদ্যুৎ উৎপাদনও কমতে থাকে। এক পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্রটি অকার্যকর হয়ে যাওয়ার উপক্রমও হয়। কারণ পাহাড়ি যে ঢল আসে তাতে পানির সঙ্গে মিশে থাকে পলিও। হ্রদের ভারী পলির কারণে আশপাশে 2টি পাহাড়ি শ্রেণী থেকেও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে থাকে। উজাড় হতে থাকে বনভূমি। এসব কারণে এক পর্যায়ে বিদ্যুতের উৎপাদন 2 থেকে 4 মেগাওয়াটে নেমে আসে। আবার প্রতি বছর গ্রীষ্মে যখন পানির স্তর নেমে যায় তখন বেশ কয়েক মাস বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকে। এর কারণে ত্রিপুরা রাজ্য সরকার এক পর্যায়ে প্রকল্পটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নেয়। 2012 সালে সে সময়কার পত্রপত্রিকায়
সেই সিদ্ধান্তের কথাও উঠে আসে। কিন্তু এই প্রকল্পটি আর বন্ধ হয়নি। এবারে বন্যার কারণে ফের এই ডুম্বুর প্রকল্পটি আলোচনায় উঠে এলো এবং জানা গেল তাদের বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, তাই প্রকল্পটিও বন্ধ করা হয়নি। ভারত সরকার আরও জানিয়েছে ডুম্বুর একটি কম উচ্চতার বাঁধ, যা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিদ্যুৎ থেকে বাংলাদেশও 40 মেগাওয়াট পেয়ে থাকে।